দিনটা আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল কাঁটাবন পাখি বাজারে। খাঁচায় বন্দি হাজারো পাখির কিচিরমিচিরে মুখরিত চারপাশ। এই কোলাহলের মাঝেই অতি সাধারণ মায়াবী চেহারার এক মানুষ প্রতিদিন এসে বসতেন দোকানে। নাম তার হাদিস মিয়া। ক্রেতাদের কাছে তিনি ছিলেন শুধুই একজন সাধারণ পাখি ব্যবসায়ী, যিনি ভালোবাসেন অবলা প্রাণীদের। কিন্তু এই নিরীহ মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ও অন্ধকার জগৎ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক রোমাঞ্চকর ও বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে এই মানুষটির আসল চেহারা। খাঁচার আড়ালে থাকা এই অতি সাধারণ মানুষটি আসলে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ও কুখ্যাত বন্যপ্রাণী পাচারকারী চক্রের মূল গডফাদার। হাদিসের এই অপরাধ সাম্রাজ্যের বিস্তৃতি দেখে চোখ কপালে ওঠার জোগাড় খোদ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের। কাঁটাবনের ছোট্ট একটি দোকান থেকে যাত্রা শুরু করা হাদিস মূলত নিজের আড়ালে তৈরি করেছিলেন এক আন্তর্জাতিক সিন্ডিকেট। তিনি শুধু কাঁটাবনের পাখি বিক্রেতা নন, বরং আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী সিন্ডিকেটের এক প্রধান ট্রাফিকিং এজেন্ট হিসেবে কাজ করতেন পর্দার আড়াল থেকে। আমাজনের গহীন অরণ্যের বিরল ম্যাকাও পাখি থেকে শুরু করে আফ্রিকার ধূসর তোতা কিংবা সুন্দরবনের বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সবই মিলত হাদিসের ইশারায়। আইনের চোখ ফাঁকি দিতে তিনি ব্যবহার করতেন এক অদ্ভুত ও চতুর কৌশল। হাদিস নিজের এই অবৈধ ব্যবসার লেনদেন সম্পূর্ণ করতে ব্যবহার করতেন একাধিক ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল হুন্ডি নেটওয়ার্ক। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের দীর্ঘদিনের গোপন নজরদারি ও ছদ্মবেশী খদ্দের সেজে চালানো এক বিশেষ অভিযানে অবশেষে হাতে নাতে ধরা পড়েন এই মাস্টারমাইন্ড। হাদিসের গোপন আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধার হয় শত শত বিরল প্রজাতির অবলা প্রাণী। কোটি টাকা মূল্যের এসব বিদেশি পাখি ও বন্যপ্রাণীর অধিকাংশই অন্ধকার ও দম বন্ধ করা ছোট্ট খাঁচায় বন্দি অবস্থায় ছটফট করছিল। এছাড়া পাচারের সময় পানির অভাব ও নির্মমতায় পথেই মারা গেছে বেশ কিছু প্রাণী। নিজের বিপুল অর্থসম্পদ ও আলিশান জীবনযাপনের লোভ মেটাতে হাদিস মিয়া মূলত এই নিষ্ঠুর ও অবৈধ ব্যবসাকেই বেছে নিয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী হাদিসের এই চোরাচালান নেটওয়ার্কের শেকড় দেশের প্রভাবশালী মহলের গভীরে প্রথিত ছিল, যা তাকে এতদিন যে কোনো আইনি জটিলতা থেকে বাঁচিয়ে এসেছে অত্যন্ত চতুরতার সাথে। নিজের এই বিশাল ও অবৈধ বন্যপ্রাণী সাম্রাজ্যের দাপট দেখিয়ে তিনি কাঁটাবন ব্যবসায়ী সমিতিতেও তৈরি করেছিলেন একচ্ছত্র প্রভাব। তবে এবারের এই সাঁড়াশি অভিযানের মুখে তার সেই ক্ষমতার তাসের ঘর ভেঙে পড়েছে এক নিমেষেই। হাদিসের এই ধরাপড়াকে দেশের বন্যপ্রাণী পাচার রোধে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। খাঁচার বন্দিদশা থেকে মুক্ত হওয়া হাজারো পাখির ডানা ঝাপটানো আর মুক্তির আনন্দই যেন এই সফল অভিযানের সবচেয়ে বড় সার্থকতা। তবে শেষ পর্যন্ত এই দুর্ধর্ষ পাচারকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে, নাকি আইনের ফাঁক গলে আবারও কোনো নতুন হাদিস জন্ম নেবে এই অন্ধকার জগতে, সেটিই এখন দেখার বিষয়।